আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওসগুলো দেখেন, তাদের সবাইকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আমি বলবো, যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার কাজগুলো ভালো লেগে থাকে, আপনারা যদি চান আমি সামনে এগিয়ে যাই, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। এখন হচ্ছে বিকেলবেলা, শুক্রবার বিকেলবেলা। তো আমি বিকেলবেলার জন্য একটু নাস্তা রেডি করতেছি। নুডলস রান্না করব আয়েশের জন্যে, প্লাস আমাদের জন্যেও। তো সেই জন্য রান্নাঘর থেকেই ব্লগটা ওপেন করলাম। তো আজ আবার সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে যাব। অনেক দিন পর বাইরে যাচ্ছি, টুকটাক কেনাকাটা আছে, তো সেই জন্য বাইরে যাব মূলত প্রথমে হাতিল, তারপর হচ্ছে বসুন্ধরা সিটিতে। হাতিলে যাব হচ্ছে আমার টিভির ট্রলিটা চেঞ্জ করব, তো একটা নতুন ট্রলি কিনবো, সেটাই দেখতে যাব। যদি ভালো লেগে যায় তাহলে কিনে নিয়ে আসব, আর না হলে দেখে আসব। তো এখন আমি নুডলস রান্না করার জন্যে ফ্রাই প্যানে তেল দিয়ে কুচি করে রাখা রসুন দিয়েছি। তো এটা একটু হালকা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো আজকে আমি রান্না করব হচ্ছে বিফ নুডলস। বিফটা আমার মতো আয়েশও অনেক পছন্দ করে। চিকেন তত একটা খেতে চায় না, বাট বিফ খুব পছন্দ করে। তো তার জন্যই মূলত বিফ নুডলসটা রান্না করব। আর নুডলস কীভাবে রান্না করলাম তা আমার মুখে বলে দেওয়ার আশা করি কোনো দরকার নেই। তেমন একটা জিনিস বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই পছন্দ, আর কম বেশি সবাই রান্না করতে পারে। তার মাঝেও যদি দু একজন থেকে থাকেন যে একদমই পারেন না, মাত্র রান্না শুরু করছেন, শিখছেন, তাদের জন্য হয়তো আমার ভিডিওটা কাজে লাগতে পারে। তো শুধু মেয়েরা না, আমি দেখেছি অনেক ছেলেরা খুব ভালোভাবে নুডলস রান্না করে, খুব টেস্টি হয়। আমারটা এত টেস্টি হয় না, তবে খাওয়া যায় আর কি। এখানে রসুন পেঁয়াজের সাথে বিফটাও ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর ডেকে রেখে দিব এবং চুলাটা কমিয়ে দিব যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। কারণ চিকেন যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বিফটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না। সেজন্য চুলার ভলিউমটা একটু কম থাকলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। সাথে একটু সয়া সস অ্যাড করেছি। তো এখন আমি ডেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এফাকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার লাস্ট ভিডিওতে এক আপু আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন যে আমি যাতে আমার ড্রেসিং টেবিলটার রিভিউ দেই, প্লাস এটার সেটিং প্রসেসটা দেখাই, তাহলে নাকি ওনার অনেক উপকার হবে। তো ওই আপুর জন্য বলছি, আপু যেহেতু আমি ড্রেসিং টেবিলটা প্রায় 6-7 মাস আগে কিনেছি, তখন যেহেতু আমি ব্লগিং করতাম না আর ব্লগিং করার কোনো প্ল্যানও ছিল না, সো আমি সেই সেটিং প্রসেসটা ভিডিও করে রাখিনি। সো ওইটা তো দেখাতে পারবো না, বাট আমি আমার ড্রেসিং টেবিলটার রিভিউ দিতে পারবো যে এটা কেমন বা কতটুকু সুন্দর বা প্রাইস কেমন ছিল, টোটাল রিভিউটা আমি দিতে পারবো। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আপনার জন্য, স্পেশালি আপনার জন্য, আমার ড্রেসিং টেবিলের প্লাস আরও যা কিছু আছে ওইগুলোর রিভিউ আমি দিব, যে হাতিলের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কেমন হয়, যেহেতু আমার মনে হয় আপনি কিনতে চাচ্ছেন। তো আমার এই ভিডিওতে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আমি অবশ্যই দিব। ওগুলো
আস্তে আস্তে পেয়ে যাবেন। হয়তো 2-3 দিন সময় লাগবে, তবে আমি এগুলো নিয়ে একটা ভিডিও করব আপনার জন্যে। ধন্যবাদ। আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এরকম আর কি কি কাজ চান বা কি করলে ভালো হয়, বা আপনারা কি দেখতে চান, কোন কাজটা দেখতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ট্রাই করব, যদি আমি পারি তাহলে এগুলো আপনাদের জানাতে বা রিভিউ দিতে। এখানে আমি অন্য একটা হাঁড়িতে পানি গরম করে ওটাতে একটু তেল আর লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি বলতে ভুল হবে, সিদ্ধ করে নিচ্ছি। এটার সাথে আবার আমি একটু নুডলসের মশলা অ্যাড করেছি। যদিও এটা নেসেসারি না, বাট আমি করি। আমার কাছে মনে হয় যে এই সময়টাতে একটু মশলা দিলে তাহলে নুডলসটার ভিতরে মশলাটা একটু ঢুকে বা খেতে ভালো লাগে। এটা একদমই আমার পার্সোনাল ভিউ। এটা যে করতে হবে এমনটা জরুরি না, বা করার দরকার নেই। যারা এটা করে না তারা স্কিপ করে যাবেন। তো এটা তো নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এটার সাথে আমি সবজিগুলো অ্যাড করে দেবো, যা যা দেবো, গাজর, বরবটি, আলু আর যা যা আছে তা অ্যাড করে দিব। তারপর ওইগুলো একটু সিদ্ধ হতে দেবো আবার। তো এই তো, রান্না অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় কঠিন। একটা জিনিস যখন প্রথম অবস্থায় ট্রাই করবেন তখন কঠিন, কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা সময় এটা আয়ত্তে এসে যায়। একটা সময় আমার কাছে নুডলস রান্না করাটাও খুব কঠিন মনে হতো। আমার তো মনে আছে, আমি একদম সাজিয়ে গুছিয়ে প্রথম যখন নুডলস রান্না করি, তখন আমি যার জন্য নুডলস রান্না করেছিলাম, মানে সে খেয়ে বলেছে যে ভালো হয়েছে, বাট আমার মধ্যে একটা ভয় কাজ করছিল, কেমন হবে কেমন হবে। আমি খুব ভালো তখন পারতাম না। এটা একটা সময় আস্তে আস্তে এটা ভালো হচ্ছিল, বা এখন তো আলহামদুলিল্লাহ ভালো হয়। তো সব কাজই যে শুরুতে হয়তো কঠিন মনে হয়, বাট এটা প্র্যাকটিস করতে থাকলে একটা সময় এটা ইজি হয়ে যায়। আমি নুডলসটা চুলায় রেখে ওইদিকে আবার আয়াসকে দেখে আসলাম, চেক করে আসলাম ও কী করে। তো ও মোবাইলে বিজি। আমি যখন কাজ করি তখন ওকে মোবাইলে কার্টুন দিয়ে দিই, সে মোবাইলে কার্টুন দেখে আমি এদিকে কাজ করি, ডিস্টার্ব করে না। মাঝে মাঝে এসে মম্মি মুড়ি, সে আবার মুড়ি খুব পছন্দ করে, মুড়ি চায় বা বিস্কিট চায়, ও যা যা পছন্দ করে মাঝে মাঝে এসে এগুলো নিয়ে যায়। তারপর নিজের মনে কার্টুন দেখতে থাকে আর আমি এদিকে কাজ করি। তো এখন দেখে আসলাম, চেক করে আসলাম যে সে তার রুমে কার্টুন দেখছে। তো আমি এদিকে কাজ করছি। আর আমি আরেকটা ফ্রাই প্যানে একটু ডিম, ওই যে 3টা ডিম নিয়েছি আমি ভেঙে, ওই 3টা ডিম একটু ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিব, যাতে পরে আমি নুডলসে অ্যাড করতে পারি। আচ্ছা, এই আমার ফ্রাই প্যানে দেখছেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমার ফ্রাই প্যানে কেমন সাদা সাদা ইয়ে হয়ে যাচ্ছে, মানে কালো আবরণটা উঠে যাচ্ছে আর সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এটা কি সবার হয় নাকি আমারগুলাই হচ্ছে, আমি আসলে জানি না। তো এমন কেন হয়, এত দাম দিয়ে ফ্রাই প্যানগুলো কেনা হয়, তারপর দেখা যায় কিছুদিন পরেই ইউজ করার পরে এগুলো এমন বিচ্ছিরি হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তারপর আরও একটা জিনিস হচ্ছে যে, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন দেখবেন যে আমি একটা হাঁড়ি না, কড়াইয়ের মতোই একটা পাত্রে রান্না করি। ওইটা হয়েছে কি, আমি কিনে আনার 15 দিন পর ইউজ করা শুরু করেছি, এমনি ফেলে দিয়ে রেখেছিলাম, তারপর ইউজ করা শুরু করেছি। ইউজ করতে যেয়ে দেখি যে কালো হয়ে যাচ্ছে, বাইরে দিয়ে হাঁড়িটা খুব চকচক করতেছে, বাট ভিতর দিয়ে কেমন যেন কালচা কালচা হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে সেটাও আমি জানি না, বা এই পাত্রগুলো কি এমনই হয় না কি, ব্যাপারটা আমি বুঝতেছি না। তো
তো ওইটা না হয় মানা যায় যে ওইটা একটু সস্তা ছিল, যে কারণে হয়তো এটা এরকম হচ্ছে, নষ্ট হচ্ছে। বাট ফ্রাই প্যানগুলো তো ভালো কোম্পানির, ভালো দাম দিয়ে কিনতে হয়েছে, তারপরেও এগুলো এমন হয় কেন বুঝি না। তো এগুলো যেভাবে ছিল সেভাবেই রান্না করেছি, কোনো প্রবলেম ছিল না। বাট ইদানিং ভিডিও করতে যে আমার নিজের কাছে দেখতে ভালো লাগছে না, মনে হচ্ছে কেমন দেখা যাচ্ছে। তো চিন্তা করছি এগুলো চেঞ্জ করে নতুন কিছু নিতে হবে। কারণ একটা ভিডিও আমি তৈরি করব, যারা দেখবে তাদের কাছে সুন্দর লাগারও একটা ব্যাপার আছে। এই ফ্রাই প্যানগুলো দেখতে কেমন লাগে সেটা আমি নিজেও জানি। যদিও আমার আছে দুটা, ওগুলো এখনও নামাইনি। তো চিন্তা করছি ওইগুলো নামাবো, সাথে আরও কিছু কিনতে হবে যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, এই আর কি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগিং শুরু করার কারণটা। ব্লগিং শুরু করার কারণটা হচ্ছে যে এই যে লকডাউনে বসে আমরা সবাই বাসায় খুব বোর হয়ে গিয়েছি এবং যাচ্ছি, আগের মতো কিন্তু বের হতে পারছি না। তো সবারই বোরিং টাইম পাস হচ্ছে। তো আমি এই বোরিং টাইমটা সংসারে কাজকর্ম ছাড়া, আয়াসকে টেক কেয়ার করা ছাড়া বাকি সময়টা আমি ইউটিউবে বাংলাদেশি যে মেয়েগুলা ব্লগ করছে, ফ্যামিলি ব্লগ করছে, তাদের ভিডিও দেখতাম। আমার ভালো লাগতো, প্রতিদিন মানে ওয়েট করতাম কখন তারা ভিডিও দেবে, আমি তখন দেখব। আমি মূলত সবারই ভিডিও দেখতাম, ভালো খারাপ, মানে ছোট ব্লগার বড় ব্লগার সবার ভিডিওই দেখতাম। এবং মানে আমার ভালো লাগতো, প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে চেষ্টা করছে ভালো কিছু করার, ভালো লাগে। আমি এখনও দেখি, সবার কাজ দেখে কিছু শেখার চেষ্টা করি। তো সব ব্লগারদের মধ্যে আমার একজনের কথা খুব ভালোভাবে বলতেই হয়। সে সম্পর্কের দিক দিয়ে আমার ফ্রেন্ড, খুব ভালো একজন ফ্রেন্ড। সে শুধু ভালো ফ্রেন্ড না, সে একজন ভালো মানুষ, সে একজন ভালো বউ, ভালো মা, মানে টোটালি ওভারঅল সব দিক দিয়ে ভালো, ভালো স্টুডেন্ট। তো সে ইউটিউব সেক্টরেও খুব সুন্দর করে কাজ করছে। ওর প্রত্যেকটা ভিডিও খুব ভালো, মানে জীবন্ত মনে হয়। ও কাজগুলোকে এত সুন্দর করে তুলে ধরে, এত সুন্দর তার প্রেজেন্টেশন। মানে আমি ওকে দেখতাম আর দেখে চিন্তা করতাম যে ইস, আমি যদি ওর মতো পারতাম। তো সেই চিন্তা থেকেই শুরু করা আর কি। মনে হলো যে শুরু করি, হয়তো আস্তে আস্তে ভুল করতে একটা সময় হয়তো কিছু করতে পারবো, বা হবে আমাকে দিয়ে কিছু, বা ট্রাই করি, না হলে হলো, না হলে নাই। তো আসলে আমার ওই ফ্রেন্ডকে দেখেই আমার ইউটিউবে আসা। যেহেতু ঘরে বসেই থাকি, বাইরে কোনো কাজ করি না বা কোনো জব করি না, ঘরে তো তেমন কোনো কাজ নেই। দেখা যায় যে খালা আসে, খালা ম্যাক্সিমাম কাজে হেল্প করে, আর টুকটাক কাজ করি, আয়াসকে সময় দেই। আর এখনও যেহেতু আয়াস পড়াশোনা স্টার্ট করেনি, সো এখন আমি একদম ফ্রি, মানে কোনো কাজই নাই। তো চিন্তা করলাম যে এই কাজটা করি, দেখি সময়টা কাজে লাগাই, যদি ভালো কিছু হয় বা যদি ভালো কিছু করতে পারি তাহলে চালিয়ে যাব। আর বাকিটা জানি না, ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। তো আর আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই কাজ করব। আর ভুল করতেই মানুষ শিখে। তো আমার হয়তো ভুল হচ্ছে, কাজে ভুল হচ্ছে, কথা বলায় ভুল হচ্ছে। তো আমি আশা করি আমার এই ভুলগুলো শুধরে নেব। বাট যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হয়তো যে কোনো সময় থেমে যাব, যে কোনো সময় কাজ করা বন্ধ করে দেব। কারণ আপনাদের যদি ভালো না লাগে, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে তো আমি এই শুধু এত কষ্ট করে ভিডিও মেক করে, ভয়েস ওভার করে, এত পরিশ্রম করে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনারা পছন্দ করলে, আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই কাজ করব। আর যদি দেখি যে পছন্দ করছেন না, সাপোর্ট করছেন না, তো কাজটা এখানেই স্টপ করে দেব।
রান্না করা শেষ। নুডলস দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা হয়তো বলবেন যে নিজের রান্না নিজেই কেন প্রতিদিন ভালো হয়েছে ভালো হয়েছে এরকম বলেন, নিজের ডোল নিজেই পিটান। তো আমি বলবো কি যে আমি নিজের ডোল নিজে পিটিয়ে নিজেকে এনকারেজ করি যে না, আমাকে দিয়ে সম্ভব বা হবে, ট্রাই করে যা, এরকম আর কি। না, ভালো ছিল নুডলসটা। আয়েশের বাবাও খেয়ে বলেছে যে খুব টেস্টি হয়েছে, আয়েশও পছন্দ করে খেয়েছে। তো আপনাদের কেমন লেগেছে বা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো আমাদের একটু ইনফরমেশনে ভুল ছিল, হচ্ছে যে সরকার যে বলেছে 7টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, এই ব্যাপারটা আমাদের ব্রেনে ছিল না। আমরা বের হয়েছি 6:30টার সময়, তো অলরেডি দোকানপাট ক্লোজ হয়ে গেছে। তো যখন আমরা হাতিলে পৌঁছাই তখন হাতিলের সব দোকান, মানে হাতিলের সব লাইট অফ করে দিয়েছে, একটা লাইট শুধু কাউন্টারের সামনে লাইটটা জ্বালানো ছিল। তারপরও আয়েশের বাবা ঢুকলো, বলে চলো তারপরও ঢুকে কথা বলে দেখি। তো ওই যে ভাইয়াটা ছিল ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি কয়েকটা লাইট অন করে দিয়েছে, যে সবগুলো লাইট অন করা যাবে না, কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনীর কারো নজরে যদি পড়ে তাহলে ওই আউটলেটের ব্যাপারে হয়তো পদক্ষেপ নেবে। তো সেই জন্য আমরা বললাম না, সব লাইট অন করার দরকার নেই, আপনারা জাস্ট 2-1টা লাইট অন করে দেন, আমরা দেখি যদি পছন্দ হয় এর মধ্যে নিয়ে নেব। যে কয়েকটা ছিল এগুলো দেখলাম, তো দেখে আবার আমাদের পছন্দও হয়ে গেল, তো সেটাই নিয়ে নিল। এই যে দেখতে পাচ্ছেন আয়াস, দোকানে যেহেতু অন্য কোনো বাড়তি মানুষ ছিল না, তো একজন ভাইয়াই মাত্র ছিল, তো চেয়ারগুলা ফাঁকা ছিল। তো একটা চেয়ারে যে আয়াস নিজে নিজেই বসে গেছে, আমি অবশ্য ওকে কোনো হেল্প করিনি, সে নিজে নিজে উঠে বসে ক্যালকুলেটর দিয়ে হিসাব করছে। তো ওর বাবা আবার বলছিল তুমি কি হিসাব করো, আজকে কত সেল হয়েছে, কত প্রফিট হয়েছে, সেগুলো হিসাব করো। এই সে এমনভাবে মনোযোগ দিয়ে কাজ করছিল, মনে হচ্ছে যে সারা দিনের সব হিসাব সে করতেছে। তো আমি আবার এর মধ্যে ওকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলাম, বাট ওই লোকটা বলল যে থাক, কোনো প্রবলেম নেই, বাচ্চা মানুষ শিখে লোক। তো সেই জন্য আমি ওকে বসিয়ে রাখলাম আর একটু ঘুরে চারদিকে একটু শ্যুট করার চেষ্টা করলাম। তো আমি এই যে সামনে ডিভানটা দেখতে পাচ্ছেন, তো এই ডিভানটা আবার আয়েশের বাবা পছন্দ করেছে, যে আমাদের ড্রয়িং রুমের জন্য ডিভানটা নিবে। তো আমি আবার একটু দেখছি যে কেমন হয়, দেখে আবার খুব খুব ভালো লাগেনি, মোটামুটি ছিল। এদিকে আবার ওই যে সোফাগুলো, এই সোফাগুলো আমার ঘরে আছে। তো আমি এখন দেখতেছিলাম যে এই সোফাগুলোর বর্তমান প্রাইস কত। তো আপনাদেরকেও দেখাই, দেখেন, মানে ছোট্ট, মানে একদম সিম্পল একটা সোফা, কোনো বেশি কোনো কাজ নাই বা আহামরি কোনো কিছু না। তারপরেও এই সোফার প্রাইস দেখলে মাথা গরম হয়ে যাবে। সোফার প্রাইস হচ্ছে প্রায় 1 লাখ সামথিং। তো আমাদেরটা যখন নিয়েছিল তখন এর অর্ধেক ছিল প্রাইস, আর এখন ডবল হয়ে গিয়েছে। তো দিন দিন সব কিছুই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে। আর ওইদিকে আয়েশের বাবা পেমেন্ট করে নিচ্ছে, আর আয়াস তো ব্যস্ত তার কাজে। তো আমাদের মোটামুটি হাতিলের কাজ শেষ, সোমবার দিন ওরা ডেলিভারি দিবে, তারপরে 2-1 দিনের মধ্যে এসে এটা সেট করে দিয়ে যাবে, এরকমই কথা হলো। তারপর আমরা ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম, কাজ শেষ করে বেরিয়ে একটু গেলাম বসুন্ধরা। তো চলুন দেখতে থাকি।
আমাদের এখানকার কাজও প্রায় শেষ। আয়েশের জন্য শপিং করলাম, ওর শুজ দরকার ছিল, শুজ কিনলাম, ড্রেস কিনলাম, তো যা যা লাগে কিনলাম। আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তাও কিনলাম, কিনে বের হয়ে যাব। তারপর নিচে এসে নিচতলায় মোবাইলের দোকানে যে আয়েশের বাবা আবার আমাকে একটা মোবাইল কিনে দিল। আর মোবাইলটা হচ্ছে স্যামসাংয়ের নোট 10। সেটাই আমার পছন্দ ছিল, কিনবো বলতেছিলাম, যে আয়েশা বাবুকে বলতেছিলাম যে মোবাইলটা আমার খুব ভালো লেগেছে, কিনে দাও। তারপর সে যেহেতু আজকে মার্কেটে গিয়েছি, সো মোবাইলটাও কিনে দিল। তো সাথে আবার আমার ভিডিও রেকর্ড করার জন্য মোবাইল ট্রাইপড কিনে দিল। তো এই তো শপিং করে বাসায় চলে আসলাম। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।